নমস্কার, দুপুর 12টা খবর দিনভর নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। ভোট দোরগোড়ায়, রাজ্যের নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, এখন নির্বাচন কমিশনের যে ফুল বেঞ্চ রয়েছে, দফা দফা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছেন। গণেশ কুমার রয়েছেন, গণেশ কুমার মুখ্য নির্বাচন কমিশনার। ভোট প্রস্তুতি, সেই ভোট প্রস্তুতি নিয়ে দফায় দফায় আলোচনা চলছে এবং এসআইআর নিয়েও আলোচনা। ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। সকালে সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন এবং ডিএম এসপি সিপিদের সঙ্গে জেলা ভিত্তিক পর্যালোচনা। এরপর বাহিনী নিয়ে বৈঠক হবে, অর্থাৎ কত বাহিনী থাকবে, তাদের কিভাবে কোন কোন বুথে কত বাহিনী থাকবেন, কোন জায়গায় থাকবেন, এবং তার পাশাপাশি এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে এডুকেশনের কাজ কত দূর, তা নিয়ে মনোজ আগরওয়ালের কাছে জানতে চেয়েছেন গণেশ কুমার। আমার সঙ্গে সরাসরি আমার সঙ্গে আমার সোমরাজ রয়েছেন, আমার সহকর্মী। সোমরাজের সঙ্গে একবার কথা বলবো। সোমরাজ, একদিকে ভোটের প্রস্তুতি, তার চেয়েও গুরুত্বপূর্ণ যে একজন বৈধ ভোটারও যেন ভোট দেওয়া থেকে বঞ্চিত না হন, সেটা দেখার জন্য স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। তো ভোটার তালিকার এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের আপডেট জানতে চেয়েছেন গণেশ কুমার। কি কথা হয়েছে এই বিষয়ে? দেখো, একদমই যখন বিভিন্ন রাজনৈতিক দলগুলির তরফে আবেদন আসছে যে এই 60 লক্ষ ভোটারের যে নিষ্পত্তি বাকি রয়েছে আন্ডার অ্যাডজুডিকেশন তালিকায় যারা রয়েছেন, তাদের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যাতে ভোট না হয়, ইতিমধ্যেই কমিশনের ফুল বেঞ্চের কাছে সিপিআইএম এর তরফে সেই দাবি রাখা হয়েছে। ফলত বিভিন্ন রাজনৈতিক দলের তরফে যখন দাবি রাখা হয়েছে, সেটা আন্দাজ করেই গতকাল রাত্রিবেলায় দেশের মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল এবং স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত থেকে পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট নেন বলে কমিশন সূত্রে খবর। গতকাল রাত 10টার পরে যে আলোচনা হয় মনোজ কুমার আগরওয়াল এবং সুব্রত গুপ্তর সঙ্গে, সেই বৈঠকেই মূলত এই যে আন্ডার অ্যাডজুডিকেশনের তালিকায় যে 60 লক্ষ ভোটারের বেশি নথি রয়েছে, যেগুলিকে নিষ্পত্তি করতে হবে জুডিশিয়াল অফিসারদের, তার কাজের অগ্রগতি কত দূর হলো এবং জেলা ধরে ধরে সেই রিপোর্ট নিয়ে নেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার বলে কমিশন সূত্রে জানা যাচ্ছে। তুমি দেখছো যে গতকালের এই বৈঠকের পর আজকে বিভিন্ন রাজনৈতিক দলগুলির থেকে মতামত নিচ্ছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। কিন্তু এখানেও যেটা দেখা যাচ্ছে অতনু, যে বিভিন্ন রাজনৈতিক দল, অর্থাৎ এখনো পর্যন্ত কমিশনের ফুল বেঞ্চের কাছে যতগুলি রাজনৈতিক দল গেছে, বেশিরভাগই কিন্তু চাইছে এক দফায় ভোট, দু দফায় ভোট, অর্থাৎ সর্বোচ্চ 2 দফার বেশি ভোট কেউ চাইছেন না। বিজেপির তরফে বলা হলো যে তারা চাইছেন 1 দফায় বা 2 দফায় ভোট। সিপিআইএম এর তরফেও বলা হচ্ছে যে তারা চাইছেন 1 দফায় ভোট, 2 দফায় ভোট, যদি কমিশন তা করতে পারে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা রেখে। অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা তুলে ধরলে সোমরাজ। আপডেট খবর, সোমরাজ আপডেট দিলেন আমাদের যে এই যে বিভিন্ন রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক হচ্ছে, প্রত্যেকটি রাজনৈতিক দলই প্রায় 1 বা 2 দফায় ভোটের কথা বলছে। সে প্রসঙ্গে আসবো, তবে তার আগে আরও একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ হলো অবাধ সুষ্ঠু ভোট গ্রহণ। তার জন্য 100% বুথে ওয়েবকাস্টিং, যা গত দুটো ভোটে করা সম্ভব হয়নি। সে বিষয়ে কি কথাবার্তা